সো হোয়াটসঅ্যাপ গেস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আপনারা কীভাবে ক্যাপকাট দিয়ে এরকম টিকটকের ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও এডিট করবেন। তো কথা না বেড়ে চলুন শুরু করা যাক গাইস। তো গাইস ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর এরকম ভিডিও এডিট করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন। তো গাইস চলুন শুরু করা যাক। সো গাইস প্রথমে আমরা পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করব। তো যাদের পিক্সেলল্যাব অ্যাপসটি ইনস্টল করা নেই তারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করার পরে এখান থেকে আমরা টেক্সট অপশনে এসে এই যে টেক্সট আছে ডিফেন্ট এটা ডিলিট করে দেবো। তো গাইস এটা ডিলিট করার পর আমরা টেক্সট প্লাস অপশনে ক্লিক করব, দেন আবার এডিট অপশনে ক্লিক করে এই লেখাগুলো কেটে দেবো। তো এই লেখাগুলো কেটে দিয়ে আমরা যেটা লিখতে চাই সেটা লিখবো। তো ধরুন আমি লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো লিখে নেবেন। তো গাইস লেখার পরে এখান থেকে আপনারা ফন্ট অপশনে চলে আসবেন। তো ফন্ট অপশনে আসার পরে এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা ফন্ট অ্যাড করে নেবেন। তো গাইস আপনারা পিক্সেলল্যাব অ্যাপসে ফন্ট কীভাবে অ্যাড করবেন সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওই ভিডিওটা দেখে আপনারা পিক্সেলল্যাব অ্যাপসে ফন্টটা অ্যাড করে নেবেন। তো গাইস এরপরে এখান থেকে এই ফন্টটা অ্যাড করবো আমরা, দেন গাইস এরপরে ওকে অপশনে ক্লিক করে দেবো অ্যান্ড এটা আমরা জুম করে নেবো। তো গাইস জুম করে নেওয়ার পরে এখানে আমরা রিলেটিভ পজিশন বলে একটা অপশন পাবো, অপশনে ক্লিক করে মাঝখানে এই অপশনটা ক্লিক করে টিক মার্কে ক্লিক করে নেবো। দেন গাইস আমরা আবার প্লাস আইকনে ক্লিক করবো, দেন আবার এডিট অপশনে ক্লিক করবো, দেন আরেকবার এক লাইন লিখে নেবো। তো গাইস লেখা হয়ে গেলে আমরা আবার ওকে অপশনে ক্লিক করে নেবো। ওকে বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমরা ডান দিকে স্ক্রল করবো। তো ডান দিকে স্ক্রল করার পরে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন পাবো, এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে ইনেবল করে দেবো এটা। তো গাইস এরপর এখান থেকে আমরা সাদা কালারটা সিলেক্ট করে দেবো, দিয়ে টিক মার্কে ক্লিক করে নেবো। দেন গাইস এখান থেকে আমরা কালার অপশনে চলে আসবো, এই টেক্সটের কালারটা এখান থেকে আমরা ব্ল্যাক করে নেবো। তো গাইস এরপর টিক মার্কে ক্লিক করবো, এই লেখাটা একটু ছোটো করে দেবো। তো এরপর আমরা আবার সেমভাবে রিলেটিভ পজিশনে আসবো, দেন মাঝখানের অংশটাই ক্লিক করে টিক মার্কে ক্লিক করবো। তো গাইস এরপর আমরা আবার প্রথম লেয়ারে ক্লিক করবো, লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা কপি অপশনে ক্লিক করবো। তো কপি অপশনে ক্লিক করে দেন আমরা এডিট অপশনে ক্লিক করে এই লেখাটা কেটে দেবো, দেন পরে লাইনে লিখে নেবো। তাহলে আমাদের আবার মানে নতুন করে ফন্টটা অ্যাড করতে হবে না। তো গাইস আমি লিখে নিচ্ছি, আপনারা লিখে নেবেন। তো গাইস এটা আমরা এখানে মাঝ বরাবর বসিয়ে নেবো। তো এর জন্য আমাদের রিলেটিভ পজিশনে আসে এই মাঝখানের অংশটাই ক্লিক করে নিতে হবে। তো এরপর টিক মার্কে ক্লিক করে নেবেন। দেন গাইস আমরা আবার সেমভাবে দ্বিতীয় লেয়ারে ক্লিক করব। তাহলে আমাদের মানে ফন্টটা আবার নতুন করে অ্যাড করতে হবে না, কালার অ্যাড করতে হবে নতুন করে। তো দ্বিতীয় নম্বরে লেয়ারে ক্লিক করে কপি অপশনে ক্লিক করে নেবেন। তো গাইস এটা নিজ থেকে আনবেন, দেন এডিট অপশনে ক্লিক করবেন, এই লেখাগুলো কেটে দিয়ে আবার আমরা পরের লাইনটা লিখে দেবেন। দেন গাইস ওকে বাটনে ক্লিক করে নেবেন। তো গাইস ওকে বাটনে ক্লিক করার পর আবার এই এটার সাইজটা আমরা ছোটো করে নেবো, যেন উপরের সাইজটার সাথে আমরা ম্যাচিং করে নিতে পারি। তো গাইস এরকমভাবে আপনারা ছোটো করে নেবেন। দেন গাইস এখান থেকে আপনারা এই পিকচারটা এখন সেভ করে নেবেন। তো সেভ করার জন্য এখনই ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ডিফল্ট অপশানে ক্লিক করে এখান থেকে কালারটা সিলেক্ট করে দেবেন। তো এরপরে সেভ টু গ্যালারি লেখা পাবেন বামে, এই লেখাটাই ক্লিক করবেন। দেন এখানে কিছুক্ষণ ওয়েট করলে পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস আমাদের ওপেন করতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি যাদের ফোনে ইনস্টল নেই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো এরপর আপনারা ওপেন করে নেবেন। তো গাইস মানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। দেন আপনারা যে এখান থেকে ভিডিওর উপরে লেখাটি রাখবেন নাকি পিক্সেলের উপর রাখবেন সেটা আপনাদের ব্যাপার। তো আমি সাজেস্ট করবো ভিডিওর উপরে রাখতে, তাহলে ভালো দেখা যাবে। তো গাইস এখান থেকে আপনারা একটা ভিডিও নেবেন। তো গাইস এরকম ব্যাকগ্রাউন্ড ভিডিও আপনারা কই পাবেন সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নেবেন আপনারা। তো গাইস ভিডিওটা অ্যাড করার জন্য ক্লিক করে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। দেন গাইস এখান থেকে আপনারা রেশিও অপশনে চলে আসবেন। এখান থেকে টিকটকের সাইজটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে নেবেন। দেন গাইস এই পিক্সেলটা আপনারা জুম করে নেবেন, ফ্রেম অনুযায়ী জুম করে নেবেন। তো গাইস ফ্রেম অনুযায়ী জুম করে হয়ে গেলে আমরা যতক্ষণ ভিডিওটা এডিট করতে চাই ততক্ষণ ডিউরেশন রেখে বাড়তি অংশটুকু ডিলিট করে দেবো। এরপর আমরা ক্লিক করবো ওভারলে অপশনে। তো ওভারলে অপশনে ক্লিক করার পর অ্যাড ওভারলেতে ক্লিক করবো, দেন স্টক ভিডিও অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে অ্যাড অপশনে ক্লিক করে দেবো। দেন গাইস এটা আপনাদের জুম করে নিতে হবে, এরকম ফুল স্ক্রিনভাবে জুম করে নেবেন। নিয়ে এখান থেকে ব্লেন্ড অপশনে আসবেন। এখান থেকে ওভারলে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওভারলে অপশনে ক্লিক করে মানে এর অপরচুনিটিটা মানে কমিয়ে নেবেন। তো কমিয়ে নিয়ে 30 থেকে 40 ভিতরে রাখবেন, রেখে টিক মার্কে ক্লিক করে নেবেন। তো গাইস এটা এখন ভিডিও ডিউরেশনের সাথে এই ওভারলের ডিউরেশনটা সেম করে নিতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন যে সেম করা হয়ে গেছে আমাদের। দেন গাইস আমাদের আবার অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। তো গাইস এরপর আমাদের ফটো অপশনে ক্লিক করতে হবে। আমরা একটু আগে যে পিকচারটি সেভ করলাম পিক্সেলল্যাব দিয়ে, ওই পিকচারটা আমরা সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করে দেবো। দেন গাইস সেটা আমরা মানে ঠিকঠাকভাবে বসিয়ে নেবো আমাদের ইচ্ছা মতো যেখানে ভালো লাগে। তো গাইস বসিয়ে নেওয়ার পরে আমরা ব্লেন্ড বলে একটা অপশন পাবো, এই ব্লেন্ড অপশনে ক্লিক করে ফিল্টার অপশনে ক্লিক করে দেবো। দেন আমরা টিক মার্কে ক্লিক করে নেবো। তো গাইস এরপর এটা ডিউরেশন আর ভিডিও ডিউরেশন সেম করে দেবেন।
দেন গেস আপনাদের ব্যাক চলে আসতে হবে। তো ব্যাক চলে আসার পর আপনাদের ইফেক্ট অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনারা ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। তো গাইস ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ডায়মন্ড জুম যে একটা অপশন পাচ্ছেন একটু ক্লিক করে ঠিক মার্কে ক্লিক করে দেবেন। তো গাইস এরপর আপনারা এখান থেকে এদিকে স্ক্রল করে অবজেক্ট অপশনে আসবেন। দেন এখান থেকে অল ভিডিও অপশনে ক্লিক করে দেন গেস আপনাদের ব্যাক চলে আসতে হবে। তো ব্যাক চলে আসার পর আপনাদের অডিও অপশনে ক্লিক করতে হবে। দেন সাউন্ড অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য সিম্পল আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড হয়ে যাবে ভিডিওতে। তো গাইস এই ভিডিওটা এখন আমরা সেভ করব। তো সেভ করার জন্য এই অপশনে ক্লিক করে এখান থেকে কোয়ালিটিটা সিলেক্ট করে দেবেন। কোয়ালিটিটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনারা ঠিক অ্যারো আইকনে ক্লিক করে দেবেন। তো গাইস এই অ্যারো আইকনে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।